হ্যালো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্যাগ অফ জয়। তো আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর কালী মন্দির। তো সকাল সকাল আমি ও আর মা বেরিয়ে পড়েছি। মা একবার হাই করে দাও। হাই। আর রাস্তায় এখনো আসছে ভাই আর বোন। তো দেখা হচ্ছে স্টেশনে গিয়ে, মেট্রো স্টেশনে। তো আমরা এখন চলে এসেছি মেট্রো স্টেশনে। এই যে আমাদের গ্রুপ কোথায় গেল? আর একজনকে দেখা যাচ্ছে না। এই যে এই কজন যাচ্ছি। এটা হচ্ছে টালিগঞ্জ মেট্রো স্টেশন, অর্থাৎ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। এই যে উত্তম কুমার, একবার দেখো এদিকে। মেট্রো থেকে নেমে আমরা এখন দক্ষিণেশ্বর স্কাই ওয়াক দিয়ে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। আর এই স্কাই ওয়াকটি রানী রাসমণি রোড বাস স্ট্যান্ড এবং রেল স্টেশনকে যুক্ত করেছে। এখানে প্রায় 200টি দোকান রয়েছে এবং এই দোকানগুলির ডালার দাম মন্দিরের ভিতরের ডালার দামের থেকে কিছুটা কম। এছাড়া এই ডালার দোকান ছাড়াও পিস, জুয়েলারি, খেলনা, আচারের দোকান এখানে আছে। আর জায়গাটি তোমরা দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর সাজানো গোছানো। তাই এখানে এসে কেউ ফটো তোলার সুযোগটা হাতছাড়া করে না। এইটা হচ্ছে মূল প্রবেশ পথ, আর এর বাম সাইডে রয়েছে বড় একটা পার্কিংয়ের জায়গা। সাল 1855 31 মে পবিত্র স্নানযাত্রার দিন প্রতিষ্ঠিত হয় কলকাতার অন্যতম সেরা কালীক্ষেত্র দক্ষিণেশ্বর। এর প্রতিষ্ঠা করেন লোকমাতা রানী রাসমণি দেবী। ইতিহাসের পাতা ঘেঁটে জানা যায়, যানবাজারের বাবু রাজচন্দ্র দাসের স্ত্রী রানী রাসমণি অন্নপূর্ণা পূজার জন্য কাশী যাত্রার আয়োজন করেন। 24টি নৌকায় আত্মীয় স্বজন, দাস দাসী, অন্যান্য সামগ্রী নিয়ে প্রস্তুতি প্রায় শেষের দিকে। এমতো অবস্থায় রওনা হওয়ার আগের দিন রাতে রানী রাসমণি দেবী মায়ের স্বপ্নাদেশ পান। মা তাকে বলেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গার তীরে একটি সুন্দর মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো কর, সেই মূর্তিতে আমি আবির্ভূত হয়ে পুজো গ্রহণ করব। এরপর জন হেস্টি এর নামে একজন ইংরেজের কাছ থেকে তিনি জমি কিনে 1847 সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। মোট 8 বছরে 9 লক্ষ টাকা খরচ করে এই মন্দির তৈরি হয়। এই মন্দিরের দেবীকে মা ভবতারিণী রূপে পুজো করা হয়। এই পুজোর সমস্ত ভার তুলে দেওয়া হয় মন্দিরের প্রধান পুরোহিত রামকুমার চট্টোপাধ্যায়ের হাতে এবং তার সহযোগী হিসাবে যোগ দেন গদাধর বা রামকৃষ্ণ পরমহংসদেব। এর ঠিক পরের বছর প্রধান পুরোহিত রামকুমার দেহ রক্ষা করলে শ্রী রামকৃষ্ণ তখন মন্দিরের প্রধান পুরোহিত হন। তাকে সাহায্য করত ভাগ্নে হৃদয়। এই মন্দিরেই রামকৃষ্ণ পরমহংসদেব কালী সাধনা করতেন এবং এই মন্দির চত্বরের বাইরে এখন যেটি সারদা দেবীর মন্দির, সেটি আগে নওয়াবখানা ছিল এবং সেখানে মা সারদা দেবী থাকতেন। মূল মন্দির ছাড়াও মন্দির চত্বরে রয়েছে দ্বাদশ শিব মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, নাট মন্দির, রামকৃষ্ণ দেবের বাসগৃহ। তো পুজো টুজো দিয়ে নেওয়ার পরে আমরা চলে গেছিলাম পণ্যবীথিকায়। এখানে বিভিন্ন রকম জিনিস কিনতে পাওয়া যায়। তবে এই পণ্যবীথিকা আগে এরকম সাজানো গোছানো ছিল না। আগে বিভিন্ন ছোট ছোট দোকান ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো এক জায়গায় নাম দেওয়া হয়েছে পণ্যবীথিকা। এটা খুব সুবিধা হয়েছে মানুষের জন্য, একসঙ্গে একই জায়গায় সব কিছু কিনতে পাওয়া যায়। তো বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি,
খাওয়া দাওয়া করে আমরা রওনা হয়েছিলাম বাড়ির দিকে। আর তার জন্য স্টেশনে এসে আমরা এখানে কয়েকটা ফটোও তুলে নিয়েছিলাম, যেহেতু হাতে অনেক টাইম ছিল। রেডি। তো আজকের জন্য ভিডিওটা এত দূরই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।